অনেক ক্ষেত্রে অভাবটাই হচ্ছে আমাদের জন্য ব্লেসিং অ্যান্ড অতিরিক্ত প্রিভিলেজ থাকাটা হচ্ছে আমাদের জন্য কার্স। আপনার তো কোনো অভাব নেই, আপনি তো কিছু চাচ্ছেন না। আমি এমন অনেক ক্লায়েন্ট দেখেছি যাতে আসলে লাইফে কোনো পারপাস নেই, কোনো গোল নেই, জাস্ট বিকজ তার লাইফে কোনো অভাব নেই। যার গাড়ি নেই সে গাড়ি কেনার স্বপ্ন দেখে, গাড়ি কেনার জন্য টাকা সেভ করে। যার বাড়ি নেই সে বাড়ি কিনতে চায়। আপনি মনে করেন আপনি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এখন আপনি নাম লেখানোর পর আপনাকে একটা জায়গায় দাঁড় করানো হলো, কিন্তু আপনার সাথে যারা কম্পিটিটর তারা কেউ আপনার থেকে একটু সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে। মনে করেন 500 মিটার আগে দাঁড়িয়ে আছে, কেউ আপনার থেকে 200 মিটার পেছনে দাঁড়ানো, কেউ 1 কিলোমিটার আগে দাঁড়ানো। যেখানে সম্পূর্ণ দৌড় প্রতিযোগিতাই হচ্ছে 5 কিলোমিটার, কেউ 1 কিলোমিটার সামনে আছে। তো আপনার কাছে জিনিসটা মনে হচ্ছে যে এটা কীরকম কথা, আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি অ্যান্ড আমার কম্পিটিটর এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং যাদের দাঁড়ানোর যে পজিশন সেখান থেকে ফিনিশিং লাইনের দূরত্ব ডিফারেন্ট ডিফারেন্ট। কারোর জন্য সেটা 3 কিলোমিটার, কারোর জন্য 4 কিলোমিটার, কারোর জন্য 1 কিলোমিটার, কারোর জন্য এটা 10 কিলোমিটারেরও বেশি। আপনার কাছে কি মনে হয় আপনারা সবাই এই দৌড়ে ইকুয়ালিটি মেনটেন করতে পারছেন, মানে একই জায়গা থেকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন? আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখি এই কম্পিটিশনটা আসলে ইকুয়াল না, এক একজনের জন্য এক এক রকম। আমাদের লাইফে আমরা এমন অনেক কম্পিটিশনের নাম লেখাচ্ছি নিজের ইচ্ছাতে, যেখানে অনেকে অনেক বেশি প্রিভিলেজড, অনেকে অতটা প্রিভিলেজড না। মনে করেন একটা মানুষের নিজের একটা বাড়ি আছে, নিজের একটা গাড়ি আছে, সে ভালো শিক্ষিত ফ্যামিলিতে বিলংস করে, তাদের ফ্যামিলি কালচারও যথেষ্ট ভালো, সে তো অনেক প্রিভিলেজড, আসলে অনেক প্রিভিলেজড। আবার মনে করেন এমন একজন পার্সন যার নিজেদের কোনো ঘর বাড়ি নেই, তারা কোনো রকমে লাইফ লিড করছে, ফিনান্সিয়াল অবস্থা খুবই ভালো না, খুবই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্যামিলি কালচারও খুব একটা ভালো না, প্রতিদিনই বাসাতে টক্সিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। আপনি কি বলবেন দুটো মানুষ আসলে সেম স্টেটে আছে মানসিকভাবে? অবশ্যই না। তো আমরা যখন কারোর সাথে কম্পেয়ার করি, আমরা আসলে এই জায়গা থেকে কম্পেয়ার করি যে ও পারছে, আমি পারছি না কেন? ও তো পারলো, আমাকে কেন হচ্ছে না? ভাই, আপনি আর সে তো এক জায়গায় নাই। আপনি তার ব্যক্তিগত জীবন জানেন না। আপনি হয়তো দেখছেন যে আপনি আর সে একই ক্লাসে পড়ালেখা করছেন, আপনি আর সে একই অফিসে জব করছেন, বাট তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আপনি জানেন না, আপনার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি তিনি জানেন না, আপনি যে কত ডিফিকাল্টিজের মধ্যে আছেন তিনিও জানেন না। তো আমরা কি কারণে অন্যের লাইফের সাথে কম্পিটিশন করছি যে আমরা দুজন ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে অবস্থান করছি? আমাদের স্টেজের জন্য আমাদের কম্পিটিশন এক হবে না। আমরা হয়তো সবাই একই ক্লাসে পড়ালেখা করছি, কিন্তু আমাদের কম্পিটিশন আমাদের সাথে, আমাদের কম্পিটিশন আমার নিজের সাথে, যে আমি আসলে কোথায় কালকে ছিলাম, কোথায় আজকে আছি, কোথায় আমি কালকে যেতে পারবো। দ্যার ইজ দ্য কম্পিটিশন। আমরা অন্ধের মতো করে প্রতিযোগিতা করছি যে ওই জায়গায় আমাকে যেতেই হবে। সবার জন্য সব জায়গা না, সবার জন্য সব কিছু না। কম্প্যারিজন নিয়ে এই স্টোরিটা আমি কোনো একটা পডকাস্টে শুনেছিলাম। এটি পডকাস্ট আমি সম্পূর্ণ শুনেছি এবং আমার কাছে মনে হলো যে এটা একটা লাইফের ফিলসফি, লাইফটাকে আমরা আসলে কীভাবে দেখছি। পাশাপাশি আমার নিজস্ব একটা চিন্তাধারা কাজ করে। অ্যাজ এ সাইকোলজিস্ট ক্লায়েন্ট দেখতে দেখতে আমার মধ্যে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। আমরা অনেক সময় মনে করি যে যে মানুষটা প্রিভিলেজড সে লাইফে সাকসেসফুল হবে। ওই গল্পের সাথে যদি কানেক্টেড করে বলি, যে মানুষটা ফিনিশিং লাইন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছে, আমরা চিন্তা করব বা আমরা ধরেই নিব সেই তো আসলে সবার আগে ওই লাইনটা টাচ করবে, তাই না? মানে সে তো মাত্র 1 কিলোমিটার দূরে আছে, আর যে 10 কিলোমিটার দূরে আছে সে তো আসলে অনেক পেছনে আছে। মানে স্বাভাবিক দৃষ্টিতে 1 কিলোমিটার দূরত্বে যিনি আছেন তিনিই ফার্স্ট হবেন, তিনিই আগে রিচ করবেন। কিন্তু মনে করেন সে ওই দৌড়ে পার্টিসিপেটই করলো না, সে জাস্ট নর্মালি দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, কিছুই করছে না। মানেটা হলো আপনি যখন অনেক বেশি প্রিভিলেজ থাকবেন আপনি অনেক কিছু করতে চাইবেন না। বিষয়টা এমন, আপনার টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, আপনার লাইফে সব কিছু আছে, আপনার ফ্যামিলি প্রচণ্ড সাপোর্টিভ, আপনার কোনো সমস্যা নেই, কোনো অভাব কিচ্ছু নেই। আমাকে জাস্ট একটু চিন্তা করে বলেন, আপনি আসলে সকালে উঠে কি কাজ করতে চাইবেন? আপনার তো কোনো অভাব নেই, আপনি তো কিছু চাচ্ছেন না। আমি এমন অনেক ক্লায়েন্ট দেখেছি যাতে আসলে লাইফে কোনো পারপাস নেই, কোনো গোল নেই, জাস্ট বিকজ তার লাইফে কোনো অভাব নেই। তার মানে আমার যেহেতু কোনো নিড নেই, ডিমান্ড নেই, আমি আসলে কিছু করতে চাইবো না, আমি ইমপ্রুভমেন্টও চাইবো না। আমি তখন টাইম পাস করব, ড্রাগস নিব,
গেমস খেলবো, বিকজ আমার তো আসলে কোনো প্রোডাক্টিভ কিছু করার নাই। লিটারালি আমার কিছু করার নেই, আমি সবই পেয়ে গেছি। ইভেন গার্ডিয়ানরা ভালোবেসে না চাইতে অনেক কিছু দিয়ে দিচ্ছেন, যে ও তোমার এটা লাগবে, তার আগে দিয়ে দিচ্ছে। সো সে তো আসলে ওই যে ক্ষুধা, অভাব বোধ, এটা ফিল করছে না। কিন্তু যে মানুষটা 10 কিলোমিটার পেছনে আছে, 5 কিলোমিটার রেসে তিনি আসলে 10 কিলোমিটার দূরে আছে, তার কিন্তু একটা ক্ষুধা আছে, আমাকে ওখানে পৌঁছাতে হবে। আমি বলছি না যে তিনি ফার্স্ট হবেন, তিনি কিছু করবেন, বাট তার যেহেতু ক্ষুধা আছে, তিনি কিন্তু সামহাও জিনিসটাকে ম্যানেজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। যার গাড়ি নেই সে গাড়ি কেনার স্বপ্ন দেখে, গাড়ি কেনার জন্য টাকা সেভ করে। যার বাড়ি নেই সে বাড়ি কিনতে চায়। যার সুন্দর একটা সম্পর্ক নেই সে একটা সম্পর্ক ক্রিয়েট করতে চায়। যার ফ্যামিলিটা টক্সিক সে অনেক ক্ষেত্রে নতুন করে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, যেখানে সে আসলে ভালোবাসা খুঁজে পাবে, অ্যাটাচমেন্ট খুঁজে পাবে। যার যে জিনিসটা নেই সে ওই জিনিসটার প্রতি অবসেস থাকে, অবসেস ইন এ পজিটিভ ওয়ে। সে ওই জিনিসটাকে চায় তার নিজের লাইফে, যে আমার এটা লাগবে, সামহাও এটা লাগবে, ইথিক্যালি আমাকে এটাকে গেইন করতে হবে, এবং সেটার জন্য সে প্রতিদিন চেষ্টা করে, অ্যান্ড দেন সে ওটাকে অ্যাচিভ করতে পারে। সো অনেক ক্ষেত্রে অভাবটাই হচ্ছে আমাদের জন্য ব্লেসিং, অ্যান্ড অতিরিক্ত প্রিভিলেজ থাকাটা হচ্ছে আমাদের জন্য কার্স। আমরা পিছিয়ে পড়ি, আমাদের লাইফে কোনো প্রোডাক্টিভিটি থাকে না। এবং আপনি খেয়াল করে দেখবেন, সবচাইতে বেশি সাকসেসফুল যে কোনো সেক্টরে সেই মানুষগুলোই হয় যাদের লাইফে অনেক বেশি পরিমাণে অভাব ছিল, তার ওই জিনিসটাকে কখনো পায়নি। যে মানুষটা টাকার অভাবে ছিল সে সারা জীবন টাকার জন্য সব কিছু করার চেষ্টা করেছে, অ্যান্ড সে টাকা আর্ন করতে পেরেছে। হয়তো তার ফ্যামিলি লাইফ ডিজাস্টার হয়ে গেছে, বাট সে কিন্তু অনেক টাকা আর্ন করেছে। আমি অবশ্যই এটা বলছি না যে টাকা আর্ন করাটাই হচ্ছে সাকসেসের একমাত্র প্যারামিটার, বা সাকসেস মেজারমেন্টের একমাত্র প্যারামিটার। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, আপনি যে জিনিসটার অভাব বোধ করবেন আপনি সেই জিনিসটাকে লাইফে গেইন করার চেষ্টা করবেন। যে জিনিসে আপনার কোনো অভাব নেই সেই জিনিসটা আপনি আসলে কখনোই চাইবেন না, অ্যান্ড এটাই হচ্ছে ট্রু রিয়ালিটি।